5 সন্তানের কারো ঘরে ঠাঁই না হলেও সন্তানদের প্রতি কোনো ক্ষোভ নেই এই বৃদ্ধ মায়ের। যদিও ইফতারের সময় ঘনিয়ে এলেও তিনি জানেন না আদৌ ইফতারিতে কোনো খাবার জুটবে কিনা। কখনো বা বাসি খাবার, কখনো বা শুধু পানি খেয়েই করেন ইফতার ও সাহারি। 80 বছর বয়সে এসে 5 সন্তানদের ছেড়ে এই বৃদ্ধ মায়ের এখন ঠাঁই হয়েছে জীর্ণশীর্ণ কুঁড়ে ঘরে। সারা জীবন বাবু, সারা জীবন এইভাবে কষ্ট। 5, 6, 7 জন 8 জন বাপুর খাবার দিকে তাই খাই না, ওর কি কষ্ট বাবু। খুবই নীতি খুবই খারাপ। মানুষের কাজ করে খায়, যেই দিন থাকে খায়, না থাকে না খায়। আমরা একটু হেল্প করি, পাড়া পিত্তবাসী দেয়। এই যে মেম্বারদের বাড়ি যায়, কাজ করে, কুটা কাটা করে, মাছ তরকারি ডাকতে আসলে যায়। যেই দিন থাকে খাই আমরা, আমাদের যেই দিন থাকে আমরা দেই, যদি না থাকে তে পানি দিয়ে ইফতারি করে ভাত খাই। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বাসিন্দা 80 বছর বয়সী বৃদ্ধা সুফিয়া বিবি। বৃদ্ধা এই মায়ের 5 ছেলে সন্তান থাকার পরও আশ্রয় মেলেনি কারো ঘরে। সন্তানেরা সবাই তাদের স্ত্রী সন্তানদের নিয়ে থাকেন আলাদা, কেউই রাখেন না মায়ের খোঁজ। অন্যদিকে সন্তানদের উল্টো অভিযোগ মায়ের বিরুদ্ধেই। তাদের দাবি সংসারে টানাপোড়েন থাকায় মা তাদের সঙ্গে থাকতে চান না। মা বহু কষ্ট করে সন্তান মানুষ করে। সন্তান অপরাধ করলে মা মাথা ব্যথা নেয়, আর মা অপরাধ করলে সন্তানরা কখনোই মাথা ব্যথা নেয় না। মা এখন চিত ভাবে মা খায়, এখন খাবা না, কয় না বাবু খাম না, দেহ তো চলছে, তোর কি তো অভাব, তোর কে চল বল বেশি, কারো 3টা কারো 4টা। এই কারণে কয় মুই খাম না, মুই দেখ না খামো না, ওর কি ছিল ওকে মানুষ করতো না। আমার ওই ভাইয়ের 4টা ছিল, আর এক ভাইয়ের 4টা ছিল, আর এক ভাইয়ের 3টা ছিল, খালি আমারই 2টা ছিল, আমার ছোটটারও 2টা ছিল। খায় না, কই মুই বয়স্ক ভাতা নাকি টাকা পাও, ওই বাপজুলেরা দেয়, এই দিদি ও যার সঙ্গে বাপজুলে বাজার দিছে, মুড়ি কিনে দিছে, তেল দিছে, ইয়া কিনে দিছে, মুড়ি কিনে দিছে, ওগুলা খায়, খাবার চাই না। 80 বছর বয়স হলেও ভাগ্যের নির্মম পরিহাসে মানুষের বাসায় কাজ করেই খাবার জোগাতে হয় এই বৃদ্ধার। পাশাপাশি প্রতিবেশীদের অল্প কিছু সহযোগিতায় চলে তার একাকিত্ব জীবন। তবে কোনোদিন কাজ করতে না পারলে বা কেউ সহযোগিতা করতে না পারলে না খেয়েই থাকতে হয় এই বৃদ্ধাকে। তবুও নেই সন্তানদের প্রতি কোনো অভিযোগ। এনার বয়স 80 ঊর্ধ্ব হবে, খুবই অসহায় একজন মহিলা, 5টা তার সন্তান। কোনো সন্তান এই মায়ের দিকে খোঁজ খবর রাখে না। সে অসুস্থ যখন হয়ে যায়, গত বছর কুরবানির সময় আমি জানছি, কুরবানির যে গরিব মিসকিনদের যে গোস্তটা পেত, এই গোস্তটা বিক্রি করে দিয়ে সেটা ওষুধ খাইছে, এরকম তার পরিস্থিতি।